কাছাড়ের উন্নয়নের রোডম্যাপ তথা মাস্টার প্ল্যান তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হবে। শিলচরে অনুষ্ঠিত প্রবুদ্ধ নাগরিক সভায় কথা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। অসম সরকারের বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রবিবার শিলচরের কাছাড় ক্লাবে আয়োজিত হয় কাছাড় জেলার উন্নয়ন, জনদাবি ও জনকল্যাণমূলক উদ্যোগ শীর্ষক এক প্রবুদ্ধ নাগরিক সভা। সভায় জেলার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন কাছাড় ও ডিমা হাসাও জেলার অভিভাবক তথা জনস্বাস্থ্য কারিগরি ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক যথাক্রমে ড রাজদীপ রায়, কিশোর নাথ, আমিনুল হক লস্কর, রাজদীপ গোয়ালা, কমলাক্ষদী পুরকায়স্থ ও অমিয় কান্তি দাস, কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, অগপজেলা সভাপতি নাজমুল হক মজুমদার, বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের অতিরিক্ত সচিব আদিত্য বিক্রম যাদব, প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম প্রমুখ। সভায় জেলার বিভিন্ন জনদাবি, অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং বরাক উপত্যকার সার্বিক অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। বিশিষ্ট নাগরিকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর করার উপর জোর দেন উপস্থিত অতিথিরা। বরাক উপত্যকার উন্নয়নকে আরও গতিশীল করতে সরকার ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আগ্রহ অনুযায়ী এই প্রবুদ্ধ সভা আয়োজন করা হয়েছে। সম উন্নয়নের স্বার্থে হাইলাকান্দি আর শ্রীভূমিতে প্রবুদ্ধ নাগরিক সভা অনুষ্ঠিত হবে এবং এই সভায় উত্থাপিত সমস্যার সমাধানে একটি রোডম্যাপ অর্থাৎ মাস্টার প্ল্যান তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হবে বলে জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর। বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই মন্ত্রণালয়ের অধীনত আজি প্রথম কাছাড় জেলাত একটা প্রবুদ্ধ নাগরিক সম্মেলন বার্তালাপ। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে আগ্রহ যে বরাক উপত্যকার ডেভেলপমেন্ট হব লাগিব, আপার মিডিল লোয়ার বরাক, কার্বি পাহাড়, বিটিসি সকলো এরিয়ার সম উন্নয়ন হব লাগিব। আর যার কারণে বরাক উপত্যকার কারণে একটা মন্ত্রণালয় গঠন করেছিলে লাস্ট মিনিস্ট্রি, আর এইবার এই দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে। আমি আগতে একটা রোডম্যাপ যে বরাক উপত্যকার ডেভেলপমেন্ট করার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যেটো আগ্রহ, তার কারণে সকলো জ্যেষ্ঠ শ্রেষ্ঠ আমার প্ৰবুদ্ধ নাগৰিকৰ আজি এটা সন্মিলন পাতিছোঁ। তেওঁলোকৰ পৰা আমি মাৰ্গদৰ্শন লৈছোঁ, তেওঁলোকৰ ছাজেশ্যন লৈছোঁ, আৰু এই ছাজেশ্যন মৰ্মে আমি এটা রোডম্যাপ তৈয়ার করিম। এই রোডম্যাপটো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের তাতে আমি একটু উপস্থাপন করিম যে আমার কাছাড় জেলার প্রবুদ্ধ নাগরিকর এই কথাগুলো আছে, আৰু বিশেষকৈ প্রত্যেকটা জেলাত আমি হাইলাকান্দি আৰু শ্রীভূমি জেলাতো এনেকুৱা প্রবুদ্ধ নাগরিকর সম্মেলন করিম। আর আপোনালোকে জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ে আমাক লগতে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ আৰু পার্বত্য এলাকা উন্নয়ন আর এজ এ গার্জিয়ান মিনিস্টার কাছাড় আৰু ডিমা হাছাওৰ গার্জিয়ান মিনিস্টার দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে। যার কারণে আমি বিফোর রিভিউ মিটিং আমি একটা প্রবুদ্ধ নাগরিক সম্মেলন কৰিছোঁ, ইন্টেলেকচুয়ালস মিট। আৰু এই ইন্টেলেকচুয়াল মিটৰ জৰিয়তে আমাৰ কাছাড় জেলাত কি কি সমস্যাবোৰ আছে এইটো আমি অৱগত হৈছোঁ। তার পিছত আমি 2 তারিখ আমি ডিসি কনফারেন্স হলো আমি রিভিউ মিটিং করিম। তাতে এই কথাবোৰ আমি উপস্থাপন করিম আৰু সমস্যাবোৰো আলোচনা হ'ব। আৰু সকলোৰ সহায় সহযোগ বিচাৰিছোঁ। আপোনালোক আমাৰ শ্ৰদ্ধাৰ সাংবাদিক ভাই বন্ধুসকল, আমাৰ এইবাৰ সবচেয়ে ডাঙৰ কথা যে বিশেষকৈ আমাৰ নগৰ অঞ্চলৰ আমাৰ কাছাৰৰ
শিলচর শহরখন যাতে এজ পার প্ল্যান এস্টিমেট একটা মাস্টার প্ল্যান তৈয়ার করা হয় তার কারণে ইয়ার পৰা সাজেশন আইছে আৰু ডাঙৰ কথা হ'ল আমি আমাৰ লগত সতীৰ্থ মন্ত্ৰী আমি কৌশিক ৰায় মহোদয় উপস্থিত আছিল আৰু ই হ'ল নগৰ উন্নয়ন মন্ত্ৰী যাৰ কাৰণে এইবাৰ বৰাক উপত্যকাৰ কাৰণে এইটো এটা প্ৰাপ্তি যে বৰাকৰ প্ৰত্যেককেইটা চহৰ এইবাৰ আমি উইথ গুড প্ল্যান আমি কাম কৰিব পাৰিম আৰু কৌশিক ৰায় আৰু মই একেলগে মিলি যাৰ বৰাকৰ ডেভেলপমেণ্ট হয় গোটেই অসমৰ ডেভেলপমেণ্ট হয় গোটেই অসমৰ ৰাইজৰ সেৱা কৰিব পাৰোঁ 24/7 আমি প্ৰয়াস কৰি যাম আপোনালোক সকলোৱে আশীৰ্বাদ কৰিব এইটোৱে প্ৰাৰ্থনা কৰিছোঁ।